তাহলে দেখো ক্লাস 9-এর কোষে দেখি 7-4 শুরু করছি, ঠিক আছে। 1 নম্বরটা দেখো কি বলছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একটি উৎপাদক x+1 হিসেব করে লিখি। তাহলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা উৎপাদক এটা বলে দিয়েছে x+1, তাহলে আগে x+1-এর শূন্য বের করে নেবে। তাহলে x+1, তাহলে x+1 এর শূন্য যদি আমি বের করি তাহলে কি হবে, x = +1 ওদিকে গেলে -1, তাই তো। তাহলে x এর মান কত পেয়ে গেলে -1। এবার দেখো এখানে যে কটা সমীকরণ দেওয়া আছে প্রত্যেকটাতে যদি তুমি x এর মান -1 বসিয়ে দাও, তাহলে যেই সমীকরণে সলভ করার পরে দেখবে অ্যান্সার 0 আসছে, অ্যান্সার কত আসছে 0 আসছে, সেটাই হয়ে যাবে তোমার এটার একটা উৎপাদক, ঠিক আছে, এটার একটা উৎপাদক হয়ে যাবে। তাহলে তখন লিখে দেবে x+1 আর কমা দিয়ে লিখবে সমীকরণটা এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। তাহলে x = -1 বুঝতে পেরে গেলে। এবার দেখো 1 নম্বর, তাহলে প্রথমে কি করবে, প্রথমে লিখে নেবে সমাধান, সমাধান লিখে দিলাম। এবার কি করব, তাহলে x+1 আমাকে দেওয়া আছে, তাহলে x+1 এর কি করতে হবে, শূন্য নির্ণয় করতে হবে। তাহলে x+1 = কত ধরে নেব, 0। এখান থেকে x এর মান কত আসবে, -1, +1 ওদিকে চলে গেলে -1। সুতরাং x+1 বহুপদী সংখ্যামালার শূন্য কত পেয়ে গেলাম, -1। শূন্য কত পেয়েছি, -1, ঠিক আছে। দেখো এবার তাহলে কি করব, তাহলে এবার আমাকে সমীকরণটা কি দিয়েছে 1 নম্বরে, তাহলে 1 নম্বর করছি, তাই তো। তাহলে 1 নম্বর সমীকরণটা কি দিয়েছে, 2x³ + 3x² - 1, 2x³ + 3x² - 1। তাহলে এবার আমাকে কি সমীকরণের নাম দিয়ে দিয়েছে, দেয়নি, তাহলে আমাকে নাম দিতে হবে। কীভাবে দেবো, f, এখানে দেখো কতগুলো চলরাশি আছে, একটাই চলরাশি আছে, সেটা কি x। তাহলে কি লিখবো, f(x) = 2x³ + 3x² - 1। এবার আমাকে কিসের মান বের করতে হবে, শূন্য কত বেরিয়েছে, 1, -1, তাহলে f -1 = এবার কি করব, x এর জায়গায় -1 বসাবো। তাহলে 2 × -1 তার স্কোয়ার প্লাস 3 × -1, প্রথমটায় কিউব ছিল, তারপরে -1 তার স্কোয়ার -1 যেমন আছে তেমনই থাকলো। তাহলে -1 এর পাওয়ার কি আছে, বিজোড়, তাহলে মাইনাসটা মাইনাসে থেকে যাবে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -2, তাই তো। -1 এর মানে 1 এর কিউব করলে 1 আর প্লাসে মাইনাসে মাইনাস, কেন দেখো তিনটে মাইনাসকে গুণ করলে -1 × -1 × -1, তাহলে তিনটে এককে গুণ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস। তাহলে এখান থেকে সংখ্যা যখনই দেখবে পাওয়ার বিজোড়ে আছে তখন কি করে দেবে, মাইনাসটা মাইনাসে থেকে যাবে। এটা দেখো জোড় আছে, তাহলে যেই দেখবে জোড় তখন মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যেমন এখান থেকে যদি আমি দুটো এককে গুণ করে দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর 1 × 1 1, ঠিক আছে। তাহলে ঠিক সেমভাবেই এটাও হবে, তাই তো। তাহলে এখানে কত হবে, দেখো -1 এর কিউব করে দিলাম, কিউব মানে কি বিজোড়ে আছে 3 আছে, তাহলে বিজোড় যেই থাকলো তখন মাইনাসে প্লাসে মাইনাস আর 2 একে 2, তারপরে প্লাস। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, কেন কি এটা মাইনাস ছিল, এখানে পাওয়ার কথা ছিল জোড়ে ছিল, তাহলে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস, 3 একে 3, -1 যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখো +3টাকে আমি আগে নিয়ে আসছি, -2 -1, এখানেই সলভ হয়ে যেত, এখান থেকেই 0 চলে আসবে। তাও একবার তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এবার কি করব, 3 - 2 - 1, 3 - 2 - 1, এবার এখান থেকে কি হবে, দেখো আমি যদি একটা মাইনাসটাকে ব্র্যাকেটের কমন নিই, মাইনাস কমন নিলাম দুটো থেকে, তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে +2, মাইনাসে মাইনাসে +1। এবার যখন ব্র্যাকেট উঠবে তখন 3 মাইনাস ব্র্যাকেটের ভিতরে 3, তাই তো, ব্র্যাকেটের ভিতরে 3 আছে, তাহলে যখন এখান থেকে ব্র্যাকেট তুলে দেবো 3-এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 - 3, এবার +3 - 3 এটা কত আসবে, 0। তাহলে আমি এই সমীকরণের উত্তর কী লিখতে পারি, সুতরাং 0 চলে এসছে, তার মানে এটা ওই x+1 এর একটা উৎপাদকের মধ্যে পড়ছে, তাই জন্যই 0 এসছে, নয় কি 0 আসতো না। তাহলে এবার এখান থেকে কী লিখবো, x+1
2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 এর একটি উৎপাদক হয়ে গেল। অঙ্ক শেষ। ঠিক আছে, এখানেই শেষ। এই লেখাটা বারবার করে আমি লিখবো না, আর এই লেখাটাও বারবার করে আমি লিখবো না। তোমাদেরকে একবার শুধু করে দেখিয়ে দিলাম যে কীভাবে লিখতে হবে। এরপর থেকে আর লিখবো না, শুধু মুখে বলে দেবো। ঠিক আছে, তাহলে একবার এখান থেকে দেখে রাখো। তারপরে দেখো এবার 2 নম্বরটা কী বলছে। 2 নম্বর এক একটা হয়ে গেল। 2 নম্বরে কী বলছে, এক্সের পাওয়ার 4 প্লাস এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে এবার 2 নম্বরটা দেখো। তাহলে কী করবো, তাহলে প্রথমে এখানে আমি সমাধান লিখে দিলাম। এবার কী করবো, তাহলে x প্লাস 1 এটার কী বের করতে হবে, 0। x প্লাস 1 শূন্য বের করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস 1 দিকে চলে গেলে -1 হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবে, সুতরাং x প্লাস 1 বহুপদী সংখ্যামালার 0 কত বেড়াইছে, -1 হয়ে গেল। এবার সমীকরণের নাম কি দিয়ে দিয়েছিল, দেয়নি, তাহলে লিখবো fx, যেহেতু একটাই চলরাশি ছিল x, তাহলে fx ইজ ইকুয়াল টু এক্সের পাওয়ার 4 প্লাস এক্সের কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটাই আছে। এবার এখান থেকে আমি কী করবো, এফ এর পাওয়ার -1 এর মান বসাবো, -1 এর মান বসাবো, তাই তো। তাহলে এবার এখান থেকে আমার সমীকরণ থেকে -1 এসে, তাহলে এবার কত হবে, -1 তার পাওয়ার 4 প্লাস -1 তার পাওয়ার কিউব মাইনাস -1 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু -1, এক্সের জায়গায় -1 বসিয়ে দিলাম, প্লাস 5 যেমন ছিল তেমনই থাকবে, 5-এর সাথে কিছু ছিল না, এক্সের মানে 5-এর সাথে এক্সের কোনো কিছু ছিল না, যা ছিল এক্সের পাওয়ার 0, এক্সের পাওয়ার 0 মানে 1, এখান থেকে আসবে না। ঠিক আছে, তাহলে এবার কথা হবে, দেখো -1 এর পাওয়ার কী আছে, 4 মানে কি জোড় সংখ্যা, তাই তো, 4 হচ্ছে জোড়। তাহলে জোড় দেখলে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস, তাহলে প্লাস সামনে লিখতে লাগে না, তাই জন্য লিখলাম না, তাহলে শুধু 1 বেরিয়ে গেল প্লাস। এবার দেখো এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসের কিউব তার মানে বিজোড়, তাহলে এবার মাইনাসটা মাইনাসে থেকে যাবে, তাহলে মাইনাসে প্লাসে -1। এখানে দেখো জোড় আছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো, মাইনাসটা হয়ে যাবে প্লাস, কিন্তু বাইরে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আবার সেই মাইনাস। এবার দেখো 4-এর আগে কী আছে, প্লাস, 4-এর আগে কী সাইন আছে, প্লাস, দেখো ব্র্যাকেটের ভিতরে -1 আছে, তাহলে 4-এ 4 ইন্টু -1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 4টা যেমন ছিল বসে গেল, 4-একে 4, তাই তো। এবার এখানে প্লাস আছে, +5। এবার তুমি যদি এখান থেকে না বুঝতে পারো, তাহলে 1টাকে সামনে নিয়ে আসবে, 5টাকে সামনে নিয়ে আসবে, মাইনাসগুলোকে পরে নিয়ে যাবে, যে কটার সামনে মাইনাস আছে সে কটাকে পরে নিয়ে যাবে। এবার কী করবে, দেখো তাহলে 5 আর একে হয়ে গেল 6, দুটোই প্লাসে আছে, তাই তো, 6। আর এখানে দেখো মাইনাস যদি আমি কমন নিই, তাহলে 1 মাইনাসে +1, মাইনাসে +1, মাইনাসে +4 হয়ে গেল। এবার 6 মাইনাস এখান থেকে কত বেরোবে, 1 2 2 আর 4 আর 2 6, তাহলে 1 আর 1 2, 4 আর 2 6, এবার +6, তাহলে যেই ব্র্যাকেট তুলে দেবো প্লাসে মাইনাসে -6, তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম, 0। এবার তাহলে যেই 0 পেয়ে গেলে, তাহলে এই যে সমীকরণটা ছিল আমার, কত ছিল, x প্লাস 1 কার উৎপাদক বের করতে বলেছিল, এক্সের পাওয়ার 4 প্লাস এক্সের কিউব মাইনাস এক্সের স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এর একটি উৎপাদক, লিখে দেবে, অঙ্ক শেষ। 2 নম্বর পর্যন্ত হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখো কী দিয়েছে, 7x এর কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। তাহলে এবার কী করবো, তাহলে লিখে নেবে সমাধান হলো। এবার তাহলে কত আছে, x প্লাস 1 ইজ ইকুয়াল টু, আমার 0 বের করতে হবে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, -1, তাই তো, x ইকুয়াল টু -1 লিখে দেবে। সুতরাং x প্লাস 1 বহুপদী সংখ্যামালার 0 -1 হয়ে গেল, লিখে দিলাম। এবার সমীকরণের নাম দিয়ে দিয়েছিল, দেয়নি, তাহলে একটাই চলরাশি ছিল x, তাহলে fx ইজ ইকুয়াল টু কত ছিল, 7x এর কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1, এটা ছিল সমীকরণ। এবার আমাকে কী করতে হবে, -1 বের করতে হবে, তাহলে f -1 ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 7 ইন্টু -1 তার কিউব প্লাস -1 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -1 প্লাস 1 হয়ে গেল, বসিয়ে দিলাম পরপর। এবার কী হবে, দেখো -1 কিউব আছে, বিজোড়ে আছে, মাইনাসটা মাইনাসে থাকবে, প্লাসে মাইনাসে -7। এখানে দেখো -1 তার স্কোয়ার আছে, পাওয়ার কিসে আছে, জোড়ে, তাহলে কী হয়ে যাবে, প্লাস, প্লাসে +1। এখানে দেখো -1
ইন্টু প্লাস 7, তাহলে প্লাসে মাইনাসে -7, 7 × 7 প্লাস 1 যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে এখান থেকে কত আসছে, প্লাস 1টাকে আগে নিয়ে আসলাম, এই প্লাস 1টাকে আগে নিয়ে আসলাম, দুটো প্লাস 1কে আগে নিয়ে চলে আসলাম, মাইনাস দুটোকে পেছনে নিয়ে গেলাম, 7 - 7 হলো। এবার কি করব, তাহলে দুটো প্লাস 1কে যোগ করলে কত হয় 2, 1 + 1 2। এবার মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, দেখো -7 - 7, যদি মাইনাস কমন নিয়ে নিই ভিতরে হয়ে যাবে প্লাস, তাই তো, +7 + 7 হয়ে যাবে, 7 এর 7 কত হয়ে যাবে 14, ব্র্যাকেট উঠে যাবে, প্লাসে মাইনাসে আবার -14 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত লিখলাম -14, তাহলে 2 - 14 কত আসবে 12, তাই তো, কি 12 বড় কে ছিল 14 না 2, 14, তাহলে 14 আগে সাইন কি আছে মাইনাস, তাহলে এর আগে কি বসবে মাইনাস। তাহলে এবার উত্তর কি লিখবো, সুতরাং x + 1 সমীকরণটি x + 1 7x এর কিউব প্লাস x এর স্কোয়ার প্লাস 7x + 1 এর উৎপাদক হবে না। কেন হবে না, কেন কি এটা কি 0 এসছে, আসেনি, কত এসছে -12, 0 বাদে অন্য যে কোনো কিছু চলে আসলো মানে সেটা উৎপাদক না, ঠিক আছে। 3 হয়ে গেল। 4 নম্বরে দেখো কি বলছে, 3 + 3x - 5x এর কিউব - 5x এর পাওয়ার 4, এটা দিয়ে হিসাব করতে হবে। কী করবো, প্রথমে লিখে নেবে সমাধান একই জিনিস, একই নিয়ম, সব x + 1 = 0, x = -1, এখানে ওটা লিখে নেবে x + 1 এর বহুপদী সংখ্যামালা 0 -1 বের করি, তারপরে লিখে নেবে সমীকরণের নাম দেবে f(x = এবার সমীকরণটা কত ছিল 3 + 3x এর স্কোয়ার - 5x এর কিউব - 5x এর পাওয়ার 4। এবার আমাকে কত বের করতে হবে -1, তাহলে f - 1 = 3 যেমন আছে বসিয়ে দিলাম, এর সাথে x এর কিছু নেই, প্লাস 3 ইন্টু -1 তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 তার কিউব মাইনাস 5 ইন্টু -1 তারপর 4। আগেরগুলোতে এটা লাস্টে লেখা থাকতো, এটাতে খালি ওটাকে সামনে নিয়ে এসে, ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। তারপরে দেখো এবার কত থাকবে, এই 3-এর আগে প্লাস আছে, এটাতে গুণ ভাগের কিছু ব্যাপার নেই, তাহলে 3টা বসিয়ে দিলাম, প্লাস এখানে কত আছে 3, এখানে দেখো -1 তার স্কোয়ার -1 তার স্কোয়ার কিসে আছে জোরে আছে, তাহলে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 × 3, এখানে কত আছে -5 - 1 তার কিউব, দেখো -1 এর কিউব, মাইনাসের কিউব পাওয়ার আছে বিজোড়, মাইনাসটা মাইনাসই থাকবে, মাইনাসে মাইনাসে +5 হলো। এবার এখানে দেখো -5 ইন্টু -1 তার পাওয়ার 4, তাই তো, তাহলে এখান থেকে দেখো ভালো করে, এবার -1 আছে, তার পাওয়ার আছে জোরে, তাহলে কি হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো 5 থেকে 5 আর 1 যখন গুণ হয়ে যাবে, 5 আর 1 যখন গুণ হয়ে যাবে কত হবে 5 × 5। এবার তাহলে এখান থেকে সামনের 3টে যোগ আছে আর পেছনেরটা মাইনাস আছে লাস্টেরটা, তাহলে 3 আর 3 6 আর 5 11 -5 কত আসবে 6। 11 বড় ছিল, তাহলে সাইন কি বসবে প্লাস, প্লাসটা লিখতে লাগে না, লিখলাম না, কিন্তু এটা কি উৎপাদকের আসলো, লিখে দেবে x + 1 সমীকরণটা কত ছিল 3 + 3x স্কোয়ার - 5x এর কিউব - 5x এর পাওয়ার 4 এর একটি উৎপাদক নয়। হয়ে গেল, অঙ্ক শেষ, ঠিক আছে। তারপরে 5 নম্বর দেখো, 5 নম্বরটা নিজে করে নেবে এবার, ঠিক আছে, একই জিনিস আছে আর করছি না। 6 নম্বরটা আরও সোজা আছে, এটাও নিজে করতে পারবে, করে নেবে, ঠিক আছে। 5 আর 6 করে নিয়ে পরের দিন আমাকে এসে দেখিয়ে দেবে, আর যারা অনলাইনে দেখছো তারা কমেন্ট করে দেবে উত্তর কত বেরাচ্ছে, ঠিক আছে, আর এটা মিলছে কিনা, মানে এটা 0 আসছে কিনা, এটা x + 1 এর উৎপাদক বেরাচ্ছে কিনা, ঠিক আছে। এবার তাহলে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলছে, গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি f(x) এর উৎপাদক g(x) কিনা হিসাব করি। তোমাকে f(x) একটা দিয়ে দিয়েছে নাম দিয়ে, আর একটা g(x) একটা দিয়ে দিয়েছে, তাহলে g(x) এর উৎপাদক কিনা f(x) সেটা কি করে বের করবে, আগেরটা যেরকমভাবে করবে এক্স্যাক্টলি সেমভাবেই হবে, তাই তো। ওখানে আমি x + 1 এর কোনো নাম দেওয়া ছিল না, এখানে আমার নাম দেওয়া আছে জাস্ট এইটুকুই, ঠিক আছে। তাহলে g(x) = প্রথমে আমাকে 0 ধরে নিতে হবে, এই যা। তাহলে 2 এর 1 নম্বরটা দেখে নাও কি আছে,
এফ এক্স ইজুকাল টু এক্সের পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12 এবং জি এক্স ইজুকাল টু এক্স প্লাস 2 ব্যাস। তাহলে কী করবে, প্রথমে লিখে নেবো সমাধান হয়ে গেল, সমাধান লিখে নিলাম। এবার কী করবো, তাহলে আমাকে নাম দিয়ে দিয়েছিল এবার, তাহলে জি এক্স ইজুকাল টু আমি যদি 0 ধরি, জি এক্স ইজুকাল টু এবার আমি 0 ধরে নেবো, তাহলে জি এক্সের মান কত, এক্স প্লাস 2 ইজুকাল টু কত হয়ে যাবে 0। জি এক্স ইজুকাল টু যদি 0 বের করি তাহলে এক্স প্লাস 2 জি এক্সের মান, তাহলে এটা ইজুকাল টু কত হয়ে যাবে 0। তাহলে এবার কী করবো, এক্স ইজুকাল টু প্লাস 2 দিকে গিয়ে -2, তাহলে এখানে লিখে নেবে। সুতরাং এক্স প্লাস 2 বহুপদী সংখ্যামালার 0 -2, ঠিক আছে, 0 কত বেরোলো -2। এবার অঙ্কটা শেষ করি, তাহলে কী হবে, এফ এক্স আমাকে বলে দেওয়া ছিল, এফ এক্স ইজুকাল টু কত, এক্সের পাওয়ার 4 মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস 12। এবার আমাকে কত বের করতে হবে, এফ এক্সের মান কত বেরিয়েছে -2, তাহলে কত ধরবো -2 ইজুকাল টু কত আসবে, -2 তার পাওয়ার 4 মাইনাস -2 তার স্কোয়ার -12। এবার মাইনাসের ক্ষেত্রে কী হবে, দেখো মাইনাসটা আগে হিসাব করে নেবে, তারপরে এটা দেখবে। তাহলে মাইনাসের এখানে কত আছে, জোড় 4 আছে, তাহলে জোড় আছে, তাহলে জোড় সংখ্যা। এবার কী হবে, মাইনাসটা তাহলে কী হয়ে যাবে প্লাস, তাহলে এখানে প্রথমে লিখে দিলাম প্লাস, প্লাসটা লিখতে লাগে না প্রথম সংখ্যায়, তাহলে লিখলাম না। 2 এর পাওয়ার 4 কত আসবে 16, তাই তো, 2 এর পাওয়ার 4 হচ্ছে 16। এবার দেখো পরেরটায় -2 তার স্কোয়ার, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর স্কোয়ার কত 4, মাইনাস কত আছে 12। এবার -4 -12 যদি আমি আলাদা করে করি, মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে +4 মাইনাসে মাইনাসে +12, 12 আর 4 16, ব্র্যাকেট তুলে দিলে -16। এবার এখান থেকে কত আসবে 16 -16 দুটোই কেটে যাবে, কত আসবে 0। তাহলে এখান থেকে আমি কী লিখবো, এবার কি আমি সমীকরণ লিখবো না, এবার আমি নাম দিয়ে লিখবো। কী নাম দিয়ে লিখবো, তাহলে জি এক্স এফ এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাই শেষ, অঙ্ক শেষ। 2 নম্বর দেখো, এফ এক্স ইজুকাল টু 2x এর কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30 এবং জি এক্সের মান দিয়ে দিয়েছে এক্স প্লাস 5। তাহলে কীভাবে করবে, এক্স্যাক্টলি সেমভাবেই হবে, একই জিনিস। কত নম্বর, 2 নম্বর, 2 এর 2, তাই তো। তাহলে প্রথমে কী লিখে দেবো, সমাধান, তারপরে কি করব, তাহলে জি এক্স ইজুকাল টু কত ধরতে হবে আমাকে 0, তাই তো, কেন কি আমাকে এটার মান 0 প্রমাণ করতে হবে, তবে গিয়ে আমি ওটাকে সলভ করতে পারবো। তাহলে এখান থেকে কী করবো, এবার জি এক্সের মান কত দিয়েছে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 ইজুকাল টু 0, জি এক্স ইজুকাল টু যদি 0 হয় এক্স প্লাস 5 ইজুকাল টু 0, যেমন আচ্ছা ঠিক আছে। তাহলে এবার কী করবো, তাহলে এখান থেকে এক্স ইজুকাল টু +5 দিকে গেলে -5, +5 দিকে গেলে -5। এবার এখান থেকে লিখে দেবে, সুতরাং এক্স প্লাস 5 বহুপদী সংখ্যামালা 0 হচ্ছে -5। তাহলে এবার আমার সমীকরণটা কি দিয়ে দিয়েছে, এফ এক্স ইজুকাল টু 2x এর কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30। এবার এখান থেকে আমি কিসের মান বের করবো, এফ -5 কত বেরোবে, 2 ইন্টু -5 তার কিউব প্লাস 9 ইন্টু -5 তার স্কোয়ার মাইনাস 11 ইন্টু -5 আর এখানে থাকছে -30। শুধু কী করলাম, এক্সের জায়গায় -5 বসালাম, পাওয়ার যা ছিল বসিয়ে দিলাম। এবার দেখো কী হবে, তাহলে এখানে দেখো -5 আছে, এখানে কি আছে কিউব, তাহলে কী হবে মাইনাসই থাকবে, 2 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 5 কিউব করলে কত হয় 125, 125 গুণ 2 250 হয়ে গেল, এটা শেষ। এবার পরেরটা চলে আসো, মাইনাস আছে, পাওয়ার কি আছে 2, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার 5 স্কোয়ার মানে 25, 9 25 কত 225। তারপরে এবার এখানে কি করবো, দেখো -5 আছে, পাওয়ার কিছু নেই, আর এখানে আছে -11, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 11 কত 55, এখানে আছে -30 হয়ে গেল। এবার কী হবে দেখো, এখান থেকে যদি আমি আলাদা করে যোগ বিয়োগ করতে যাই তাহলে কী করবো, আগে এই দুটোকে সামনে নিয়ে চলে আসো, 225 প্লাস 55, এই দুটো প্লাসের আছে, এই দুটোকে পেছনে নিয়ে যাই, -250 -30, তাহলে কত আসবে দেখো, এখান থেকে -250 -30, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, +250 +30 আর বাইরে মাইনাস, তাহলে এখান থেকে 280
আর মাইনাস ব্র্যাকেট উঠে গেলে আবার মাইনাস গুণে যাবে, প্লাস মাইনাস মাইনাস 280 হয়ে যাবে, তাই তো? এখান থেকে কত হচ্ছে তাহলে 225 প্লাস 55, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 5 1 6 7 8, 280 প্লাস 280 মাইনাস 280 কেটে যাবে, কেটে কত আসবে 0। তাহলে সুতরাং কী লিখবো, জি এক্স এফ এক্স এর একটি উৎপাদক, এটাই উত্তর, ঠিক আছে? 3 নম্বর দেখো, 3 নম্বরটা বলেছে এক্স এর পাওয়ার এক্স মাইনাস 3 ধরে এটাকে প্রমাণ করতে। তাহলে এটা কি পারবে, এটা ইজুয়াল টু, তাহলে সুতরাং এক্স ইজুয়াল টু কত আসবে +3, তাই তো? এক্স ইজুয়াল টু কত আসবে +3, তাহলে এটা তোমরা করতে পারবে, এটা করবে। এফ এক্স, এটা দেখো 3x মাইনাস 2, এটা করিয়ে দিই নাহলে, ঠিক আছে? এটা করে দিচ্ছি, 4 নম্বরটা করে দিচ্ছি। 4 নম্বরটা কী বলছে, এফ এক্স ইজুয়াল টু 3x এর কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 12 এবং জি এক্সের দিয়ে দিয়েছে 3x মাইনাস 2, এটাও পারতে হয়তো। তাহলে এক্স ইজুয়াল টু কত আসতো, মাইনাস ওদিকে গিয়ে +2 আর 3 এক্সের সাথে গুণের ফর্মে আছে, ওদিকে গিয়ে কী হয়ে যাবে ভাগ 2/x, তাই তো? তাহলে এটাও হয়তো চেষ্টা করলে পারে, তাও করে দিই। তাহলে প্রথমে কী লিখে নেবো, সমাধান, সমাধান লিখলাম। এবার gx ইজুয়াল টু কত ধরবো 0, তাহলে 3x মাইনাস 2 gx এর মান ইজুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি 3x ইজুয়াল টু -2 দিকে গিয়ে কী হয়ে যাবে +2, প্লাসটা লিখতে লাগে না, শুধু বোঝার জন্য লিখলাম। তাহলে x ইজুয়াল টু কত হবে 2/3 পেয়ে গেলাম, তাহলে লিখে নেবে। সুতরাং 3x মাইনাস 2 বহুপদী সংখ্যামালার 0 2/3, ঠিক আছে? 2/3 পেয়ে গেল, লিখে দিলাম। এবার কী করবো, তাহলে এফ এক্স দিয়ে দিয়েছিল, এফ এক্স ইজুয়াল টু কত 3x এর কিউব প্লাস এক্স এর স্কোয়ার মাইনাস 20x প্লাস 12। এবার এখান থেকে কী করবো, এফ 2/3, তাহলে এক্স ইজুয়াল টু কত বেরিয়েছে 2/3, তাহলে এখানে কত লিখবো 2/3 হয়ে গেল। তাহলে এটার মান কত হবে 3 ইন্টু 2/3 তার কিউব প্লাস 2/3 তার স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস 12 যেমন আছে তেমনই থাকলো। এবার ভালো করে বোঝো, তাহলে এখান থেকে 3 আছে, 3 লিখে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে যদি আমি ব্র্যাকেট তুলে দিই তাহলে কত আসবে, 3 গুণ কত হবে, এই কিউব করলে 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 3 3 9 3 9 27 প্লাস এটাকে ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কত আসবে দেখো, 2 এর কিউব, 2 এর এবার আচ্ছা 2 এর আছে স্কোয়ার, তাহলে 2 এর কত আছে স্কোয়ার, কত আসবে 4, 3 এর স্কোয়ার করলে কত আসবে 9 মাইনাস, এবার দেখো 20 ইন্টু 2/3, তাহলে এটা তো একবারেই বুঝতে পারবে, 20 ইন্টু 2/3 কত হবে, 20 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 20 দুগুণে 40/3, একবারেই লিখলাম 40/3। এবার দেখো এটাও হয়তো একবারেই বুঝতে, ঠিক আছে? তাহলে 12 আছে। এবার কী হবে, তাহলে 3 8, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3 8 24/27 প্লাস 4/9 মাইনাস 40/3 প্লাস 12। এবার 27 9 3 12 নিচে কিছু নেই মানে কত আছে 1, এদের লসাগু করলে কত হবে 27 9 3 আর 1, এদের লসাগু করলে 87 হবে, ঠিক আছে? করে দেখো 27 9 3 কত হবে, তাহলে 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 3 9, 3 1 3, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 1 3 1, আর 3 দিয়ে আবার কাটলে 1 1 1, 3 3 9 3 নং 27, লসাগু কত আসলো 27। 27 দিয়ে 27কে কাটলে কত থাকবে 1, তাহলে উপরে কত হয়ে যাবে 24 ইন্টু 1 কত আসবে 24। 9 দিয়ে 27কে কাটলে 3 3 4 12, সাইন কি ছিল প্লাস বসিয়ে দিলাম। 3 দিয়ে 27কে কাটলে 9 4 9 36 360, সাইন কি ছিল মাইনাস, তাহলে মাইনাসটা বসিয়ে দিলাম। এখানে কত আছে প্লাস, এখানে কত আছে 12 নিচে কিছু নেই মানে 1, তাহলে 12 ইন্টু কত হয়ে যাবে 27, 5 বারং 7, 7 বারং 84, 84 4, হাতে আমার 8, 12 দুগুণি 24, 24 আর 8 32 হয়ে গেল। এবার কত আসবে, তাহলে দেখো যোগগুলোকে একদিকে নিয়ে চলে আসো বুঝতে না পারলে, আর বিয়োগগুলোকে আলাদা আলাদা নিয়ে গিয়ে করে নাও। তাহলে একবারে করে দিচ্ছি আমি, দেখো এখান থেকে যদি করি 4 5 6, 6 4 10, 10 0, হাতে 1, 2 আর 3, 3 আর 4 5 6, এখানে 3 বসে গেল 360 মাইনাস 360 বাই
27। যদি তোমরা এটা বুঝতে না পারো তাহলে কী করবে, আলাদা বিয়োগটাকে পেছনে নিয়ে যাবে, যোগটাকে সামনে নিয়ে আসবে, নিয়ে এসে যোগ করবে, করে দেখবো কত আসছে। ঠিক আছে, 360 মাইনাস 360, এটা প্লাস 360 মাইনাস 360, কত আসছো, কেটে গেল, কেটে গিয়ে কত হয়ে গেল 0। তাহলে 0/27, 0/এনিথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে যেই বেরিয়ে গেলো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে gx f(x) এর একটি উৎপাদক। ঠিক আছে, এবার তাহলে দেখো 3 নম্বরে কি বলছে, কে এর মান কত হলে x+2 দ্বারা 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে হিসাব করি। জিনিসটা কঠিন না, জিনিসটা সোজা, কিন্তু দেখে ওরকম মনে হচ্ছে। ঠিক আছে, সোজা জিনিস আছে, একদম সোজা। কি করবে, প্রথমে তাহলে এই যে x+2 আছে এটা দিয়ে বের করে নেবে, এটা শূন্য কত, তাই তো। তারপরে এবার তুমি এটাকে মান বসিয়ে দেখবে কত আসছে, তারপরে আমি দেখো করে দেখিয়ে দিচ্ছি নম্বর, তাই তো। তাহলে প্রথমে লিখে নেবো সমাধান। এবার কি করব, তাহলে x কত ছিল, x+2, তাহলে x+2 ইজ ইকুয়াল টু আমি কত ধরবো 0, x+2 ইজ ইকুয়াল টু কত ধরবো 0। তাহলে এখান থেকে কত আসবে, x ইজ ইকুয়াল টু -2, তাই তো। সুতরাং x ইজ ইকুয়াল টু -2 এখান থেকে লিখে নেবে। সুতরাং x+2 বহুপদী সংখ্যামালা 0, কত বেরিয়েছে -2 হয়ে গেল। সমীকরণটা ছিল f(x) ইজ ইকুয়াল টু 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6, এটাই ছিল সমীকরণ। এবার আমি কি করব, কত পেয়েছি -2, তাহলে এখানে একটু লিখে নেবে, যেহেতু x+2 দ্বারা 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য। ঠিক আছে, এটা আমাকে অঙ্কেই বলে দিয়েছিল যে বহুপদী সংখ্যামালাটা এটা দিয়ে বিভাজ্য, তাই তো বলে দিয়েছিল। এবার কি করব, তাহলে লিখে নিলাম যে এটা যেহেতু এটা দিয়ে বিভাজ্য, তাহলে আমি বলতে পারি যে f-2 ইজ ইকুয়াল টু আমার কত হবে, 0ই হবে। কি করব, তাহলে এখানে আমি f-2 এর মান কত, এটা বসিয়ে দেবো। f-2 এর মান কত, 2 ইন্টু -2 তারপর 4 প্লাস 3 ইন্টু এখানে কত ছিল x⁵, তাহলে কত হয়ে যাবে -2 তার কিউব প্লাস 2 ইন্টু এখানে কত ছিল k, তাহলে kটা তো আমি জানি না, তাহলে kটাকে কেই লিখে দেবো, x² তার মানে -2 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6। এবার এটা ইজ ইকুয়াল টু কত আছে 0। ঠিক আছে, এবার এখান থেকে যখন আমি বের করবো তখন কত আসবে, দেখো 2 ইন্টু -2 তারপর 4, তাহলে মাইনাসটা পাওয়ার দেখো কি আছে, জোর আছে, তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার 2 এর পাওয়ার 4 মানে কত 16, তাহলে 16 ইন্টু 2 কত হবে 32, প্লাস না মাইনাস, প্লাস, কেন কি মাইনাসটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তারপরে এইবার পরটায় -2 তার কিউব, মাইনাসটা কী হয়ে যাবে মাইনাসই থাকবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার এখানে 2 এর কিউব করলে কত 8, 3 8 24, তাহলে -24 প্লাস, এবার দেখো এখানে আছে -2 তার পাওয়ার আছে স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে মাইনাসের পাওয়ার কি আছে জোর আছে, তাই তো। তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার প্লাস এখানে কত আছে 2, তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে প্লাস 8। কেটার মান আমি জানি না, তাহলে কেই রেখে দেবো। এবার দেখো -2 ইন্টু +3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণি 6, এখানে +6 একটা অলরেডি ছিল, তো লিখে দিলাম ইজ ইকুয়াল টু আমার 0, +6 -6 এখানেই কেটে দাও। এখানে দেখো 32 থেকে 24 গেলে কত থাকবে 8, তাই তো। প্লাস না মাইনাস, প্লাস, কেন কি দেখো 24টা আছে মাইনাসে, 32টা আছে প্লাসে, বড়কে 32, তাহলে পাওয়ার কী হবে মানে সাইন কী হবে সামনে প্লাস হবে, তাহলে এবার +8k ইজ ইকুয়াল টু 0। এবার দেখো +8কে যদি আমি ওদিকে নিয়ে যাই কী হয়ে যাবে
8কে এই প্লাস 8টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, কী হয়ে যাবে -8। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কে ইজুকাল টু 8টা গুণের ফর্মে আছে ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে বাই 8, -8/8। তাহলে এখান থেকে কত আসবে কে ইজুকাল টু 8 দিয়ে 8 কেটে যাবে, কত পড়ে থাকবে সামনে একটা সাইন আছে মাইনাস, এটাও খেয়াল রাখবে। তাহলে কি আসবে -1, ঠিক আছে। সুতরাং কে ইজুকাল টু কত পেয়ে গেলাম -1। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সুতরাং কে ইজুকাল টু -1 হলে x+2 দ্বারা 2x এর পাওয়ার 4 প্লাস 3x এর কিউব প্লাস 2k x এর স্কোয়ার প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যা মালাটি বিভাজ্য হবে, ঠিক আছে। এটাই অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলছে, কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটি উৎপাদক gx হবে হিসেব করি। তাহলে এবার তোমাকে আবার সেই চারটে দিয়ে দিয়েছে, gx দিয়ে দিয়েছে x-1, এটাতেও দিয়েছে x-1, এটা দিয়েছে 2x - 3, এটা দিয়েছে 2x - 1, আর এখানে আলাদা আলাদা চারটে সমীকরণ দেওয়া আছে। তোমাকে এখানে প্রত্যেকটাতে কে দিয়ে দিয়েছে, ঠিক আছে, কোথাও না কোথাও কে দেওয়া আছে। তাহলে তোমাকে সেই কে এর মান বের করতে হবে কত হবে সেই সমীকরণটার ক্ষেত্রে। কী করে বের করবে, তাহলে 4-এর 1 নম্বর প্রথমে কী করবো, লিখে নেবে সমাধান, সবার আগে লিখবে সমাধান হলো। তারপরে কী করবে, এবার gx এর মান কত দেওয়া আছে, gx ইকুয়াল টু আমি কত ধরে নেবো 0। তাহলে এটা এবার কত ছিল, gx ইকুয়াল টু x-1 ইকুয়াল টু আমার 0। তাহলে x ইকুয়াল টু কত -1 দিকে গিয়ে +1, তাহলে এখান থেকে লিখে নেবে সুতরাং x-1 বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে গিয়ে কত +1, ঠিক আছে, হয়ে গেল 1। এবার আমাকে কী করবো, তাহলে ধরি fx ইকুয়াল টু 2x এর কিউব প্লাস 9x এর স্কোয়ার প্লাস x প্লাস k। এবার যেহেতু একটু লিখে নেবে, যেহেতু fx এর একটি উৎপাদক gx, যেটা আমাকে অঙ্কে বলে দিয়েছে যে fx এর একটি উৎপাদক কে gx, তাহলে সুতরাং f1 ধরতে পারি আমি ইকুয়াল টু 0, f1 ইকুয়াল টু 0। এবার ঠিক আগের অঙ্কটার মধ্যেই 3-এর অঙ্কটার মধ্যেই এখানেও f1 এর মান বসিয়ে দেবো, সলভ করবো, যেটা আসবে কে এর মান সেটাই হচ্ছে, তাই হবে, তাই তো। তাহলে এখান থেকে কত হবে, সমীকরণটা কী ছিল দেখে নাও, 2x এর কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস x প্লাস k। তাহলে এবার এখানে কী করবো, 2 × 1 তার কিউব প্লাস 9 × 1 তার স্কোয়ার প্লাস 1 প্লাস k ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে 2-1কে এখানে +1ই চলে এসছে, তাহলে ঝামেলা কিছু নেই, 2-1কে 2 প্লাস 9-1কে 9 প্লাস 1, তাই তো, প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পেলে 9, 10, 11 আর একে 12, তাহলে 12 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এবার 12 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু, সুতরাং k ইকুয়াল টু কত -12, তাই তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সুতরাং k ইকুয়াল টু -12 হলে fx এর একটি উৎপাদক gx হবে। kx এর মান যদি -12 হয় তাহলে fx gx এর একটি উৎপাদক হবে, এটাই জিজ্ঞেস করেছিল কত। 4-এর 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরেরটা x ইকুয়াল টু x-1 দিয়ে দিয়েছে, তাহলে 2 নম্বরটা নিজেরা করে নেবে, ঠিক আছে। 2 নম্বরটা পারবে, করে আমাকে পরের দিন দেখাবে, ঠিক আছে। আর যারা অনলাইনে দেখছো দেখে ভিডিও সলভ করে উত্তরটা কমেন্ট করে দেবে। 3 নম্বরে একটা কী বলছে দেখো, এখানে বলছে 2x - 3, তাহলে এটাও সোজা। 3 নম্বরে দেখো কী বলছে, fx ইকুয়াল টু 2x এর পাওয়ার 4 প্লাস x এর কিউব মাইনাস kx স্কোয়ার মাইনাস x প্লাস 6, তাই তো। তাহলে কী করবো, এবার তাহলে লিখে নেবে সমাধান হয়ে গেল, লিখে দিলাম। এবার কী করবো, gx ইকুয়াল টু একই নিয়ম, gx ইকুয়াল টু 0 আর gx এর মান কত
বা দিয়ে বা অর দিয়ে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমার 0, ঠিক তো? তাহলে এখান থেকে করবো 2x ইজ ইকুয়াল টু মাইনাস 2 দিকে গেলে প্লাস 3, সুতরাং x ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এখান থেকে লিখবে সুতরাং 2x মাইনাস 3 বহুপদী সংখ্যামালা শূন্য হচ্ছে গিয়ে 3/2 হয়ে গেল। তাহলে এবার কি করব, এবার ধরি কি লিখবো, ধরি fx, যে fx ইজ ইকুয়াল টু 2x এর পাওয়ার 4 প্লাস x এর কিউব মাইনাস kx স্কোয়ার মাইনাস x প্লাস 6। যেহেতু fx এর একটি উৎপাদক অঙ্কে কত বলে দেওয়া আছে, gx, তাই তো? তাহলে সুতরাং fx ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে fx এর মান কত করব, কত আছে, x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি 3/2, তাহলে এখানে কত হয়ে যাবে 3/2, তাহলে f 3/2 ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2 ইন্টু 3/2 তার পাওয়ার 4 প্লাস 3/2 তার পাওয়ার কিউব মাইনাস k ইন্টু 3/2 তার স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটাতে জাস্ট এই 3/2 এর মানটা পুট করে দিলাম x এর জায়গায়, কত আসবে। এবার যখন আমি ব্র্যাকেট তুলবো আর এখান থেকে স্কোয়ার কিউবগুলো একবারে করবো, তাহলে কত হবে 2 ইন্টু 3 পাওয়ার 4 মানে 81, 2 পাওয়ার 4 মানে 16, তাই তো? 2 পাওয়ার 4 মানে 16 হয়ে গেল, প্লাস 3 কিউব তার মানে কত 27, 2 কিউব মানে কত বাই 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস কেই রাখলাম ইন্টু 3 স্কোয়ার করলে কত, 3 কে 9, 2 স্কোয়ার করলে 4 মাইনাস 3/2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার ভালো করে দেখো, তাহলে কী হবে, এই দুইটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি যদি এই দুইটাকে, 2 এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 2 দিয়ে যদি 16কে কেটে দিই তাহলে আমার অঙ্কটা একটু সোজা হয়ে যাচ্ছে, তাহলে নিচে 16 নিতে হবে না, তো 2 দিয়ে যদি 16কে কেটে দিই তাহলে কত হয়ে যাবে 8, তাহলে 81/8, ঠিক আছে? দেখে নাও 2 ইন্টু 81/16, তাহলে 2 দিয়ে কাটলাম, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2 দিয়ে কাটলাম 8 আর 2 16, তাহলে কত পড়ে রইলো 81/8, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম 81/8 প্লাস 27/8 মাইনাস k ইন্টু 9/4, কত হয়ে যাবে 9k বাই 4, ঠিক আছে? মাইনাস 3/2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার তাহলে নিচের লসাগু কত আসবে 8, 8, 4, 2 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে লসাগু কত আসবে 8, তাই তো? 8 দিয়ে 8কে কাটলে 1, তাহলে রইলো 81, 8 দিয়ে 8কে কাটলে 1, কত রইলো প্লাস 27, 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে 9 দুগুণি 18k, মাইনাস সাইনটা বসিয়ে দিলাম। 2 দিয়ে কাটলে কত আসবে 4, 3 4 12, মাইনাস সাইনটা বসিয়ে দিলাম। এবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, 6 8 48, 6 এর আগে কী সাইন আছে প্লাস, তাহলে প্লাস বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 0। এবার দাও এখান থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে কত আসবে, আপাতত এই 18kটাকে এদের কারোর সাথে যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাই তো? তাহলে 18k বাদ দিয়ে যোগ বিয়োগ করবো, কত আসছে দেখো, এখানে আসছে 48, এখানে আছে 27, 81, এই তিনটেকে আমাকে আপাতত এই চারটেকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে কী করবো, তাহলে 80, 90, 100, 108, আর এখান থেকে 108 আর 8 কত হবে 116, 16, 126, 136, 146, 156, তাই তো? তাহলে 156 বিয়োগ আমার কত আছে 12, তাহলে 156 মাইনাস হচ্ছে 12, কত আসবে 4, 4, 1, 144, তাহলে 144 মাইনাস 18k বাই 8 ইজ ইকুয়াল টু 0, তাই তো? ঠিক আছে, এবার কত আসবে, তাহলে 8টা এখানে কিসের ফর্মে আছে ভাগের ফর্মে, ওদিকে চলে গেলে 0-র সাথে কী হয়ে যাবে গুণ, যেই গুণ হয়ে গেল ভ্যানিশ, তাহলে কী হয়ে যাবে 144 মাইনাস 18k ইজ ইকুয়াল টু 8 ইন্টু 0 0, এবার
144 কিসে আছে? প্লাসে আছে, ওদিকে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 118 মাইনাস 18k ইজুকাল টু কত? ওদিকে চলে গেল 144, কত হয়ে গেল? মাইনাস 144। এবার তোমরা জানো এদিকের মাইনাস এদিকের মাইনাস ক্যান্সেল হয়ে যায়, হয়ে গেল। তাহলে কে ইজুকাল টু 144/18, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, 8 18 144, 8 18 কত? 144, 8 8 64, 4 হাতে 6, 8 8 8 6 14, ঠিক আছে? সুতরাং কে ইজুকাল টু কত থাকবে? প্লাস 8 না মাইনাস 8? প্লাস 8, এখানে দুটোই প্লাস ছিল, ঠিক আছে? তাহলে কে এর মান কত হলে সমীকরণটা মিলবে? সুতরাং কে ইজুকাল টু 8 হলে এফ এক্স এর একটি উৎপাদক জি এক্স হবে। হলো, শেষ। কত নম্বর হলো? 4-এর 3 হয়ে গেল। 4-এর 4 নম্বর দেখো কি বলছে, এফ এক্স ইজুকাল টু এত, আর এখানে দিয়ে দিচ্ছে 2x - 1। এটাও তাহলে করতে পারবে, ঠিক আছে? তাহলে চেষ্টা করবে, এটা তো সোজাই আছে, এটার থেকে সোজা আছে। 1/2 হবে, মাইনাস তাও প্লাস 1/2 হবে, ঠিক আছে? তাহলে এটা করে ফেলবে। তারপরে 5 নম্বর দেখো কি বলছে। 5 নম্বরে বলছে এ এক্স এর পাওয়ার 4 প্লাস 2x এর কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস 4, কত দিয়ে দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 4 হলে এ ও বি এর মান কত হবে হিসাব করি। এখানে আমরা দিয়ে দিয়েছি একটা ধ্রুবকের জায়গায় এ, এখানে একটা ধ্রুবকের জায়গায় দিয়ে দিয়েছে বি। তাহলে কীভাবে বের করবে? একই জিনিস যা আগেরটাই করেছিলে, এটাতেও কিছুটা সেমই হবে। তাহলে এবার দেখো 5 নম্বর। 5 নম্বরটা কী করবো? সমাধান লিখবো, সমাধান লিখে দিলাম। এবার কী হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজুকাল টু আমি কত ধরবো? 0। তাহলে এখান থেকে কত আসবে? এক্স ইজুকাল টু মাইনাস 4 দিকে গেলে এক্স স্কোয়ার ইজুকাল টু মাইনাস 4 দিকে গেলে প্লাস 4। তাহলে এক্সের স্কোয়ার যদি ওদিকে চলে যায়, স্কোয়ারটা উঠে ওদিকে চলে গেলে কী হয়ে যায়? রুট। তাহলে এক্স ইজুকাল টু 4-এর পর রুট হতে পারে বা 1/2 হতে পারে, আগেও করেছো তাই তো? তাহলে এখান থেকে এক্স ইজুকাল টু কত আসবে? সুতরাং এক্স ইজুকাল টু আমি লিখতে পারি 2, তাই তো? 4-এর রুট করে দিই আর 4-এর পর 1/2 করে দিই, তাই তো? 1/2 করে দিই আর রুট করে দিই। রুট করে দেওয়া মানে কি? তাহলে 2 গুণ 2, তাহলে সেখান থেকে কত আসবে? একটা 2, আর 4-এর পাওয়ার 1/2 মানে 2 তার স্কোয়ার তারপর 1/2 হয়ে গেল। এবার যেই ব্র্যাকেটটা তুলে দেবো তখন কী হয়ে যাবে? 2-এর পাওয়ার 2 ইন্টু 1/2, তাহলে 1/2 ইন্টু 2, 2 2 কেটে যাবে, 2 নিচে কিছু মনে হয়ে গেছে, 2 2 কেটে যাবে, কত পরে থাকবে? 1। তাহলে এখান থেকে কত আসবে? 2-এর পর 1, তাহলে 2-এর পর 1 মানে 2, 2-এর পর 1 মানে 2 হয়ে গেল। তাহলে এখান থেকে কী লিখবে? সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 4 বহুপদী সংখ্যামালা 0 হচ্ছে গিয়ে 2 পেয়ে গেলাম। এবার তাহলে কি করব? তাহলে এবার ধরি এফ এক্স ইজুকাল টু এ এক্সের পাওয়ার 4 প্লাস 2x এর কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4, এটা হচ্ছে আমার সমীকরণ দিয়েছে। এবার যেহেতু এ এক্সের পাওয়ার 4 প্লাস 2x এর কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক অঙ্কে কত দিয়ে দিয়েছিল? এক্স স্কোয়ার মাইনাস 4। সুতরাং আমি এখান থেকে বলতে পারি যে F2 ইজুকাল টু আমার 0 এবং F মাইনাস 2 ইজুকাল টু আমার 0। কেন কি আমার এখান থেকে যখন এটা হয়, এই যে রুট হয়ে গেল বা পাওয়ার 1/2 হয়ে গেলো, তাহলে সামনে কত চলে আসে? প্লাস আর মাইনাস দুটোই চলে আসে, প্লাস আর মাইনাস দুটোই চলে আসে। তাহলে এখান থেকে প্লাস মাইনাস 2 হবে। তাহলে এখানেও আমি লিখতে পারি প্লাস মাইনাস 2, তাই তো? তাহলে এখান থেকে প্লাস 2 হতে পারে আবার মাইনাস 2 হতে পারে, তাই তো? রুট মানে কি? প্লাস মাইনাস দুটোই আসতে পারে। তাহলে এখান থেকে রুট উঠে যাবো, তাহলে রুট উঠে যাওয়ার পরে প্লাস মাইনাস চলে আসে, তাই তো? এটা আগে করেছো আগের চ্যাপ্টারে। তাহলে এখান থেকে কী হবে? প্লাস মাইনাস 2। তাহলে একবার প্লাস 2 ধরে করতে হবে, একবার মাইনাস 2 ধরে করতে হবে, করে দেখতে হবে কত আসছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি প্লাস 2 ধরে করি। তাহলে F2 ইজুকাল টু যদি আমি 0 ধরি, তাহলে আমার সমীকরণ কী আসবে? সমীকরণ দিয়ে দেওয়া ছিল এই যে এই সমীকরণটা। এবার এখানে কত বসাবো? এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে কত আসবে? a ইন্টু 2-এর পাওয়ার
4 প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস বি ইন্টু 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু আমার 0 বসিলাম সমীকরণ। এবার কী করবো, সলভ করবো। তাহলে কত আসবে, 2 এর পাওয়ার 4 মানে 16, তাহলে 16a প্লাস এখানে দেখো 2 এর কিউব মানে 8, 8 দুগুণি 16 মাইনাস 2 দুগুণি 4, 8 3 4 12 প্লাস বি ইন্টু 2, তাহলে কত আসবে 2b মাইনাস 4 যেমন ছিল তেমন থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হবে, প্লাস 16 মাইনাস 12 আর মাইনাস 4, যা করার এই কটাকেই করবো। তাহলে মাইনাস 12 আর মাইনাস 4 কত হবে, মাইনাস 16 প্লাস 16 আর মাইনাস 16 কেটে যাবে, কত পড়ে থাকবে 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0। একবার দেখে নাও, তাহলে প্লাস 16 মাইনাস 12 মাইনাস 4, এখান থেকে যেই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো এটা হয়ে যাবে প্লাস, এটা 12টা হয়ে যাবে প্লাস, তাহলে 12 আর 4 16, 16টা যেই ব্র্যাকেট উঠে যাবে মাইনাস 16 হয়ে যাবে, প্লাস 16 মাইনাস 16 কেটে যাবে, ঠিক আছে। তাহলে কত পড়ে থাকলো, 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, এটা আমার পড়ে থাকলো। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি সমীকরণ নম্বর 1। এবার কী করবো, আবার f মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি আমার 0 হয়, f মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 ধরে নিই, তাহলে কী করবো, এবার সমীকরণে প্লাস 2 এর জায়গায় এবার কত পুট করবো, মাইনাস 2, তাহলে কত আসবে, আগেরটা দেখেও চাইলে বসিয়ে দিতে পারো, শুধু এখানে মাইনাস 2 হবে, তাই তো। তাহলে a ইন্টু মাইনাস 2 তারপর 4 প্লাস 2 ইন্টু মাইনাস 2 তারপর কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2 তারপর স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাই তো, বসিয়ে দিলাম। এবার কী হবে, তাহলে এখান থেকে যদি সলভ করি, এবার কী আসছে, তাহলে দেখো এখান থেকে 16 তো আসবেই, মাইনাস আছে, তাহলে বাইরে পাওয়ার কথা আছে 4, 4টা কি জোর না বিজোড়, জোর, তাহলে কি আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 16। এবার এখানে দেখো মাইনাস আছে, বাইরে কথা আছে কিউব, তাহলে কত হবে, মাইনাসটা মাইনাসই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার আগেরটায় যা আসছিলো এটাতেও তাই আসবে, 2 এর কিউব করলে 8, 8 দুগুণি 16 মাইনাস 16। এবার দেখো এখানে আছে মাইনাস 3, এখানে আছে মাইনাস 2 তার স্কোয়ার, তাহলে মাইনাস এর যখন স্কোয়ার করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 2 দুগুণি 4, 3 4 12 মাইনাস 12, তারপরে দেখো প্লাস বি ইন্টু মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু বি 2b মাইনাস 2b, আর এখানে মাইনাস 4টা যেমন ছিল পড়ে থাকলো, মাইনাস 4 ইজ ইকুয়াল টু আমার 0। এবার এখান থেকে যদি আমি করি তাহলে মাইনাস 16 মাইনাস 12 মাইনাস 4, দেখো মাইনাস 16 মাইনাস 12 মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলে সব কটা প্লাস হয়ে গেলো, তাহলে 16 আর 4 20 30 32 মাইনাস 32 প্লাস 32, এবার যেই মাইনাসটা উঠে যাবে এই ব্র্যাকেটটা উঠে যাবে তখন কী হবে, মাইনাসটা গুণ হয়ে যাবে, মাইনাস 32 হয়ে যাবে। তাহলে 16a মাইনাস 2b মাইনাস 32 ইজ ইকুয়াল টু আমার 0, তাহলে এটা আমি পেয়ে গেলাম সমীকরণ নম্বর 2, ঠিক আছে। এবার কী করবো, 1 আর 2 নং সমীকরণকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 1 ও 2 নং সমীকরণকে বিয়োগ করে পাই, তাহলে যখনই তোমরা এরকম দেখবে যে দুটো সমীকরণ চলে এসেছে তখন চেষ্টা করবে যে যোগ বিয়োগ করা, ঠিক আছে। দেখবে যোগ বিয়োগ করে কোনটাতে তোমার মোটামুটি একটা আসার চান্স আছে, ঠিক আছে। তাহলে এবার যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত হবে, 1 নম্বর সমীকরণটা কী ছিল, 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি কত লিখবো, 16a প্লাস 2b, এবার এর থেকে কত কি বিয়োগ করছি, মাইনাস ব্র্যাকেটের ভিতরে প্লাস 16a মাইনাস 2b মাইনাস 32, তাই তো, শেষ। এবার এটা ইজ ইকুয়াল টু আমার কত হবে, দুটোতেই 0 ছিল, তাহলে এদিকে তো 0 প্লাস 0, একটাই 0 লিখলাম, ঠিক আছে। এবার কত হবে দেখো, এবার যদি আমি সলভ করি কত হবে, দেখো এখান থেকে 16a প্লাস 2b মাইনাস, এখান থেকে ব্র্যাকেট উঠে যাবে সব কটার সাথে মাইনাস গুণ হবে, 16 ছিল 16a ছিল প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 16a মাইনাসে মাইনাসে প্লাস 2b মাইনাসে মাইনাসে প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এবার
প্লাস 16a মাইনাস 16a কেটে যাবে, কত পড়ে থাকবে 2b, 2b কত হবে, এটাও প্লাস 2b এটাও প্লাস 2b, তাহলে 4b। এবার এখান থেকে আর কিছু আছে নেই, তাহলে কত পড়ে আছে প্লাস 32, তাহলে প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার যদি আমি 32কে ওদিকে নিয়ে যাই, 4b ইজ ইকুয়াল টু মাইনাস 32, প্লাস 32 ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। এবার b ইজ ইকুয়াল টু কত আসবে মাইনাস 32/4, তাহলে 4 দিয়ে কাটলে 4টা 32, তাই তো। তাহলে সুতরাং b ইজ ইকুয়াল টু প্লাস না মাইনাস, মাইনাস 32, তাহলে এখান থেকে কত আসবে -8, ঠিক আছে। তাহলে বির মান আমি পেয়ে গেলাম। এবার আমি কি করতে পারি, 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যে কোনো একটাতে যদি আমি বি এর মানটা বসিয়ে দিই আমার অঙ্ক হয়ে যাবে, দেখো এর মান বেরিয়ে যাবে। তাহলে আমি 1 নম্বরেই বসাচ্ছি, তাহলে 1 নং সমীকরণে b ইজ ইকুয়াল টু -8 বসিয়ে পাই, তাহলে b ইজ ইকুয়াল টু -8 বসিয়ে দিচ্ছি। এবার দেখো কত আসবে, তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল 16a প্লাস 2 ইন্টু বি এর মান কত ছিল, তাহলে এখানে বি ছিল 2b ছিল, একবারে না করে একদম করেই দেখাচ্ছি। তাহলে এখান থেকে 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে 16a প্লাস 2 ইন্টু বি এর মান কত -8, তাহলে -8 করে দিলাম ইজ ইকুয়াল টু আমার 0। তাহলে এখান থেকে দেখো 16a প্লাসে মাইনাসে মাইনাস, আর দুগুণে 16 ইজ ইকুয়াল টু 0, তাহলে 16a ইজ ইকুয়াল টু -16 দিকে গেলে +16, সুতরাং a ইজ ইকুয়াল টু 16/16 কেটে যাবে, দেখো আচ্ছা করেই দেবে, a ইজ ইকুয়াল টু 16/16, সুতরাং a ইজ ইকুয়াল টু কত হবে 16 কেটে যাবে 1, তাহলে এখান থেকে আমি কি পেলাম, সুতরাং a ইজ ইকুয়াল টু পেলাম 1 ও b ইজ ইকুয়াল টু পেলাম -8, এটাই উত্তর, এখানে অঙ্ক শেষ, ঠিক আছে। 6 নম্বরটা কি বলছে, 6 নম্বরে বলছে x এর কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস b বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক x প্লাস 1 এবং x প্লাস 2 হলে a ও b এর মান কত হবে হিসাব করি। একই জিনিস, তাহলে ওখানে আমার এখানে রুট হয়ে গেছিলো বলে প্লাস মাইনাস ছিল, তাই একবার +2 একবার -2 দিয়ে করেছিলাম, এখানে একবার -1 দিয়ে করতে হবে একবার -2 দিয়ে করতে হবে। x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু -1, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু -2। তাহলে এখানে ভিডিওটাকে পজ করো, করে নিজে অঙ্কটাকে সলভ করার চেষ্টা করো, তারপরে একবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব, সমাধান লিখব, সমাধান লিখে দিলাম। এবার কি হবে, সমাধান লেখা হয়ে গেল। এবার ধরি fx ইজ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস b, এখানে আমার a আর b হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, এদের মান আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে এবার x প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার 0, এটা ধরি প্রথমে করছি, ঠিক আছে। তাহলে বাঁ দিকে কত আসবে x ইজ ইকুয়াল টু প্লাস 1 দিকে গেলে -1, তাহলে এখানে সুতরাং x প্লাস 1 বহুপদী সংখ্যামালার 0 কত আসছে -1 হয়ে গেল। এবার লিখবে যেহেতু x প্লাস 1 x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস b বহুপদী সংখ্যামালার উৎপাদক, ঠিক আছে, সুতরাং f মাইনাস 1 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু -1 পেয়েছি এটা, তাহলে f মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে কী করবো, সমীকরণটা বসাবো এইদিকে, ইজ ইকুয়াল টু চলে আসবে 0, তাহলে যা আসবে এবার সলভ করব। তাহলে -1 তার কিউব প্লাস 3 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 2a -1 হয়ে গেল, বসিয়ে দিলাম 2a -1 প্লাস বিটা যেমন ছিল বিটা থেকে যাবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী হবে, এবার যদি আমি এটাকে তুলে দিই, তাহলে -1 এর কিউব বিজোড়, তাহলে মাইনাসটা মাইনাসে থাকবে -1, এবার দেখো জোরে আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস 3 3 প্লাস, এখানে প্লাস হবে না, মাইনাসে প্লাসে মাইনাস 2a ইন্টু 1, তাহলে 2a প্লাস b ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার তাহলে এখান থেকে দেখো -1 প্লাস 3 কত আসবে, 3 থেকে 1 চলে গেলে 2, বড়কে 3, তাহলে চলে আসবে +2 -2a প্লাস b ইজ ইকুয়াল টু আমার 0, একটা পেয়ে গেলাম। এবার লিখবো আবার
এক্স মাইনাস টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু আমার কত দিয়ে দিয়েছিল 0, তাহলে এখান থেকে আমি লিখবো যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস টু দিকে গেলে মাইনাস টু, তাহলে এখানে লিখে নেবে আবার। সুতরাং এক্স প্লাস টু বহুপদী সংখ্যামালার 0 মাইনাস টু হয়ে গেল। এক্স প্লাস টু বহুপদী সংখ্যামালার 0 মাইনাস টু। এবার তাহলে আবার লিখতে হবে যেহেতু এক্স প্লাস টু এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস বি বহুপদী সংখ্যামালার উৎপাদক। সুতরাং এখান থেকে আমি বলতে পারি যে f মাইনাস টু ইজ ইকুয়াল টু আমার 0, তাই তো? তাহলে এবার সমীকরণটা বসাবো, বসিয়ে এখানে সমীকরণের x এর জায়গায় কত বসিয়ে দেবো? মাইনাস টু, তাই তো? তাহলে কী হবে? মাইনাস টু তার কিউব প্লাস 3 ইন্টু মাইনাস টু তার স্কোয়ার আছে, তাই তো? এক্স স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার হবে, প্লাস 2a ইন্টু মাইনাস টু প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে মাইনাসের কিউব আছে বিজোড়, তাহলে মাইনাসে থেকে যাবে 2 এর কিউব মানে 8, এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 3 দুগুণি 6, আর 2 এর স্কোয়ার কত? 4, 3 4 12 প্লাস 12 মাইনাস 2, দেখো এখানে মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণি 4 এ, এখানে প্লাস বি বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 0। এবার দেখো মাইনাস 8 প্লাস 12, 12 থেকে 8 চলে গেলে কত থাকে? 4, 12 বড় ছিল সাইন প্লাসের বসে গেল, মাইনাস 4a প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 0। এবার এটাকে যদি আমি মনে করে নিই, কোথায় গেল? এটাকে যদি আমি মনে করে নিই সমীকরণ নম্বর 1, ঠিক আছে? এটাকে যদি মনে করে নিই সমীকরণ নম্বর 1, আর এটাকে যদি মনে করে নিই সমীকরণ নম্বর 2, ঠিক আছে? তাহলে এবার কী করবো? 1 আর 2 বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে লিখবো সুতরাং 1 ও 2 নং সমীকরণকে বিয়োগ করে পাই, ঠিক আছে? এবার তাহলে সমীকরণটা বিয়োগ করবো। প্রথম সমীকরণ কী ছিল? 2 মাইনাস 2a প্লাস বি মাইনাস, সেকেন্ড সমীকরণ কী ছিল? 4 মাইনাস 4a প্লাস বি, আর এদিকে 0 প্লাস 0, তাহলে 0ই লিখলাম। এবার 2 মাইনাস 2a প্লাস বি, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 4a, মাইনাসে প্লাসে মাইনাস বি ইজ ইকুয়াল টু আমার 0, তাই তো? দেখো এবার যদি আমি এখান থেকে এটাকে সলভ করি তাহলে কী হবে? কত আসবে? তাহলে দেখো 2 আছে প্লাস 4 আছে মাইনাস, তাই তো? তাহলে কী থাকবে? একটা মাইনাস 2, এখান থেকে দেখো মাইনাস 2a প্লাস 4a, আর এখানে প্লাস বি মাইনাস বি, প্লাস বি মাইনাস বি তো এমনি কেটে আছে, মাইনাস 2a আর প্লাস 4a, তাহলে 4a, 4টে a থেকে যদি 2টো a বাদ দিয়ে দিই তাহলে করার পরে থাকবে 2a, আর এখান থেকে 2 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 4, তাহলে 4 থেকে 2 বাদ দিয়ে দিলে 2, বড় কোনটা 4, সাইন কোনটার বসবে? বড়টার, তাহলে মাইনাস 2 ইজ ইকুয়াল টু আমার 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2a ইজ ইকুয়াল টু মাইনাস 2 দিকে চলে গেলে প্লাস 2, তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু 2/2, সুতরাং এর মান পেয়ে গেলাম আমি 1। তাহলে এর মান যেই আমি 1 পেয়ে গেলাম, এবার আমি 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে a ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তাই তো? a ইজ ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই তাহলে আমার b বেরিয়ে যাবে, তাই তো? তাহলে 2 মাইনাস 2 ইন্টু এর জায়গায় কত হয়ে যাবে? আচ্ছা একবারে লিখে নাও, 2a প্লাস বি, এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ ইজ ইকুয়াল টু আমার 0, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এবার এখানে যদি আমি 2 মাইনাস 2 ইন্টু এর মান কত? 1 প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 0, তাহলে এখান থেকে 2 মাইনাস 2 ইন্টু 1 কত আসবে? মাইনাস 2, 2 1 কে 2, আর প্লাস মাইনাস মাইনাস প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 0।
তাহলে এখান থেকে আমি বলতে পারি যে +2 -2 কেটে গেল, কে পড়ে এলো বি ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং বি ইজ ইকুয়াল টু কত চলে আসলো 0, আর এর মানে আমি কত পেয়ে গেছি 1। তাহলে লিখে দেবে এ ইজ ইকুয়াল টু 1 এবং বি ইজ ইকুয়াল টু 0। অঙ্ক শেষ, এখানেই শেষ। ঠিক আছে, তাহলে এখন আপাতত এটুকুই রাখছি, এরপরে আবার 7 নম্বর থেকে পরের ভিডিওতে 7 থেকে বাকিটা করে দেবো।